নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই শুনানিতে ডাকা হচ্ছে বেশ কয়েকজনকে। এসআইআর শুনানিতে অভিনেতা সাংসদ দেব, যাদবপুরে এসআইআর শুনানিতে এবার দেব। এসআইআর শুনানিতে হাজির সাংসদ দেব। দেবের বাবা মা বোনকেও তলব কমিশনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছি বললেন দেব। প্রবীণদের শুনানিতে ছাড় দেওয়া উচিত মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। এটা এখন নিউ নর্মালও হয়ে গেছে। মানে এমন নয় কি আমি খুব যে পলিটিক্সে আসার পরে যে খুব নর্মাল লাইফ লিড করছি তা নয়। মাঝে মাঝে এমন এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে, সেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকে। তো এটাই বলবো কি হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ানের জন্য থাকা উচিত না। এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে। মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এইটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশনের 2 মাস আগে যে নিজেকে প্রমাণ করতে যদি কারো 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশনে 1 মাস আগে এটা শুরু হবে? আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে। এপ্রিল মে মাসে ফেজগুলো শুরু হয়ে যাবে, 5টা 6টা 7টা যতগুলো ফেজ হবে না কেন, সেটা তো আমরা জানি। জুন থেকে মেয়ের মধ্যে আমাদেরকে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর যদি শুরু করারই কথা ছিল তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। সাংসদ দূরের কথা, আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা। আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআইআর শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো যারা। এখন আরেকটা জিনিস, এটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমাকে সেই মেসেজগুলো এসছে কি এত ঠান্ডার মধ্যে কি করে যাব, এই হচ্ছে, এইটাও একটা বিষয়। তো যারা প্রমাণ করতে 1 মাস দেরি হবে তাদের নাম উঠবে না। আর মনে হয় এইটা ইলেকশন কমিশনারকে বিনীতি মানে জোড়ো হাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটু ভাবুন। আর জানবো এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, যাদবপুরে এসআইআর শুনানিতে আজ হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা সাংসদ দেব। একদমই দেখো, 12টার সময় দেবকে ডাকা হয়েছিল যাদবপুরের একটি স্কুলে এবং সেখানে তিনি 12টা 10 নাগাদ এসে উপস্থিত হন এবং তিনি বরাবরই প্রথম দিন থেকে বলে এসেছেন যে যবেই তাকে শুনানিতে ডাকা হবে তিনি উপস্থিত থাকবেন, যতই তার শুটিং এর ব্যস্ততা থাক না তা সত্ত্বেও তিনি আসবেন এবং সমস্ত নথি যে সমস্ত দেওয়ার এই দেশের নাগরিক হিসেবে যে সমস্ত নথি তাকে জমা দিতে বলা হয়েছিল সেই সমস্ত নথি নিয়েই তিনি 12টা 10 নাগাদ যাদবপুরের সেই স্কুলে আসেন এবং সেখানে যাবতীয় কথাবার্তা বলেন এবং তিনি একটি অভিযোগ এনেছেন যে এই এসআইআর এ হিয়ারিং এর নাম করে বেশ কিছু হ্যারাসমেন্টের কথা তার কাছেও এসছে। যেমন প্রজাপতি 2-তেই তার সঙ্গে এক সহ অভিনেত্রী ছিলেন, তাকেও 3 ঘন্টা হ্যারাস করা হয়েছে শুনানির নাম করে ডেকে, যাতে এটা বন্ধ করা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে। এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি পরমব্রত চট্টোপাধ্যায় এই এসআইআর এর নাম করে, হিয়ারিং এর নাম করে যেই হ্যারাস করা হচ্ছে সাধারণ মানুষদের তা যাতে ইতিমধ্যে বন্ধ করা হয় তার আর্জি পরমব্রত চট্টোপাধ্যায়কে জানাতে শুনেছি আমরা। তবে দেব আজকে স্পষ্টই জানিয়েছেন যে এই দেশের নাগরিক হিসেবে যা যা কর্তব্য তা তিনি করবেন এবং ভবিষ্যতে যদি তাকে আরো একবার ডাকা হয় তিনি আসবেন এবং যাবতীয় নথিপত্র নিয়ে, যেমনটা বলা হয়েছিল এদেশের নাগরিক হিসেবে তার যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সে সমস্ত সঙ্গে নিয়েই আসতে বলা হয়েছিল এবং সমস্ত কিছু সঙ্গে নিয়েই আজ বেলা 12টা 10 নাগাদ তিনি আসেন এবং এসআইআর এর যা শুনানিতে যা যা কাজকর্ম ছিল সেগুলো সম্পন্ন করে বেরোন। শুভাঙ্গী, আমরা দেখলাম যে দেব তিনি বেশ কিছু অভিযোগ করছেন যে তার কাছে হোয়াটসঅ্যাপে বেশ বার্তা আসছে যে প্রবীণদেরকে যে শুনানি কেন্দ্রে রাখা হচ্ছে তা নিয়েও তিনি সরব হয়েছেন। কি বলেছেন তিনি সেখানে? একদমই আমি যেমনটা বললাম যে তিনি এই অভিযোগ সামনে এনেছেন যে এসআইআর এর শুনানির নাম করে শুধুমাত্র সাধারণ মানুষ তো বটেই এবং প্রবীণ নাগরিকদেরও হ্যারাস করা হচ্ছে, দীর্ঘ সময় তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এবং উদাহরণস্বরূপ তিনি প্রজাপতি 2-তে তার সহ অভিনেত্রীকে 3 ঘন্টা হ্যারাস করে বসিয়ে রাখার অভিযোগও সামনে এনেছেন। এটা ইতিমধ্যে বন্ধ করার আর্জি জানিয়েছেন দেব এবং শুধু প্রবীণ নাগরিক নয়, 3 ঘন্টা নয়, আরো বেশ কিছু সময়ও তার কাছে এরকম অভিযোগ এসছে, দেবের কাছে জমা পড়েছে যে অনেক সময় ধরে অপেক্ষা করিয়ে রাখা হচ্ছে শুনানির নাম করে, তা যেন ইতিমধ্যে বন্ধ করা হয়। তবে দেশের নাগরিক হিসেবে তাদের পরিচয়পত্র জমা দেওয়ার জন্য এবং শুনানির জন্য যাবতীয় কাজকর্ম যদি ভবিষ্যতেও ডাকা হয় দেবকে তাও তিনি আসবেন বলে জানিয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পারমিতা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পারমিতা আচার্য।
যাদবপুরে এসআইআর শুনানিতে আজ হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এসআইআর শুনানিতে হাজির হলেন দেব এবং তার পরিবার।